আমি অয়েল অ্যাগ্রো ফার্ম হাউসের ফার্স্ট পার্ট ব্লগটা যখন পোস্ট করেছি এরপর থেকে অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করছিলেন, আপু আপনি এই শাড়িটা কোত্থেকে নিয়েছেন। আমি রিলস পোস্ট করার পর থেকেই এইটা অনেকেই জিজ্ঞেস করছিলেন, বাট আমার ব্লগটা দিতে অনেক লেট হয়ে গিয়েছে, আর আমি এমনিতেও ব্লগগুলো একটু লেটে আপলোড করি। সো আপনারা চাইলে আমি আপনাদেরকে পেজটা মেনশন করে দিব, অলরেডি দেওয়া আছে আমার পেজটা মেনশন করা। এটা আমি নিয়েছি মায়াবী শাড়িজ থেকে, আপনারা চাইলে ওইখান থেকে নিতে পারেন। ফার্ম হাউসের দোতলায় খুব সুন্দর একটা মিউজিক রুম আছে, আর কর্নারে অল্প কিছু ভালো ভালো বইও রাখা আছে, আপনারা চাইলে বই পড়তে পারেন, সাথে গানও করতে পারেন, মানে মিউজিক করতে পারেন এখানে। দেন বারান্দা থেকে আপনারা চাইলে পুরা অয়েল অ্যাগ্রোটা দেখতে পারেন, আর এটার ভিউটা উপর থেকে এত বেশি সুন্দর লাগে আমার কাছে, খুবই ভালো লাগে। আর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এতক্ষণ মানে মানে ফুল অয়েল অ্যাগ্রোর ভিউটা উপভোগ করেছি, খুবই ভালো লেগেছে আমার কাছে। দেন পরে আমরা চলে আসছি স্ন্যাক্স করার জন্য, স্ন্যাক্সের টাইমও হয়ে গিয়েছে। আর এইখানে স্ন্যাক্স আইটেম ছিল সিঙ্গারা, চটপটি, তারপর মিষ্টি একটা নাস্তা ছিল, এটা অনেক মজা ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে, বাট আমি নামটা জানি না। পরে আমার ছেলে আয়ান নাস্তাগুলো নিয়ে টেবিলে সার্ভ করছিল। আজকে তো আয়ান অনেক বেশি হ্যাপি ছিল, ও আজকে সারা অয়েল অ্যাগ্রোটা ঘুরেছে, তারপর প্লেগ্রাউন্ডে খেলাধুলা করেছে, ওর অনেক ভালো লেগেছে। এইখানে ওপেন রেস্টুরেন্ট, আর এইখানে আপনারা আপনাদের যেখানে ইচ্ছা সেখানে আপনারা বসে স্ন্যাক্স টাইমটা উপভোগ করতে পারবেন। ওদের সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক ছিল। তারপর আমি একটু সামনের দিকটাতে বসেছি, আর এই জায়গাটা এত বেশি ওপেন ছিল আর এত বেশি সুন্দর ছিল, খুব সুন্দর এনভায়রনমেন্ট ছিল আশেপাশে। ঘুরতে ঘুরতে আমি এত বেশি টায়ার্ড ছিলাম, আর খাবারগুলো আমার কাছে এত ভালো লাগছিল, একদমই গরম গরম সিঙ্গারা তারপর চটপটি খেতে অনেক বেশি ভালো লাগছিল। দেন চলে আসছি আমি ওদের নিউ যেই অডিটোরিয়ামটা ওইখানে, আর এটা আমি যখন লাস্ট টাইম আসছিলাম তখন আমি এটা দেখি নাই, আজকে আমার কাছে এটা দেখে এত ভালো লেগেছে, যেখানে সবার সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, অনেক কিছু এখানে অনুষ্ঠিত হয়। আর অডিটোরিয়ামটা আমার অনেক বেশি ভালো লেগেছে, বুঝতেই পারছেন। এর পাশে একটা খোলা মাঠের মতো ছিল, আর এইখানে দুইটা সিট ছিল, এখানে আমি এসে বসেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল এখানে বসে কিছুক্ষণ রিল্যাক্সে আমি আশেপাশের ভিউগুলো দেখছিলাম, আর উপরের ছাদ থেকে সবাই আমাকেই দেখছিল। সো বুঝতেছি না যে কেন ওরা আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা যাই হোক, এরপর তো দেখতেই পাচ্ছেন আমরা ঘুরতে ঘুরতে একদমই সন্ধ্যা হয়ে গেছে। অডিটোরিয়ামটার আশেপাশে অনেক বেশি সুন্দর ছিল, আর এই অয়েল অ্যাগ্রোর মাঝখানে অনেক অনেক ড্রাগন ফলের গাছ লাগানো ছিল, এখানে চাইনিজ লিচু ছিল, অনেক ধরনের বিদেশি ফল ওরা এখানে রেখেছে। আপনারা চাইলে এখান থেকে ফলের সিজনে এসে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। রাতের ভিউটাও অনেক বেশি সুন্দর, বাট আমরা এখনই একটু পরে চলে যাব। আর রাতের বেলা ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগছিল, তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে, আমরাও এখন চলে যাব, বাট এটার ভিউটা এত বেশি সুন্দর, দেখতেই পাচ্ছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো রাতের বেলা আমি যখন নাকি সোনালু গাছের কাছে আসছি, আমার এত এত ভালো লাগছিল, সোনালু ফুলগুলো মনে হচ্ছিল যেন পুরা অয়েল অ্যাগ্রোটাতে জ্বলছিল, এরকম লাগছিল, দূর থেকেই দেখা যাচ্ছে ফুলগুলো এত বেশি সুন্দর। আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না, আমার তো শুধু বসেই থাকতে ইচ্ছে করছিল এই গাছটার নিচে। আর আমার ফুল অনেক বেশি পছন্দ, আর এই টাইপসের ফুলগুলো, যেই ফুলগুলো সিজনাল, যেমন কৃষ্ণচূড়া, সোনালু একই সাথে ফুটে, আর এগুলো দেখতে এত সুন্দর লাগে আমার কাছে, খুব সুন্দর লাগছে আমার, এত বেশি ভালো লাগছে ফুলগুলো। আপনাদের কাছে এই ফুলগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর এই ফুলগুলো ভালো লাগছে না আমাকে ভালো লাগছে সেটাও কমেন্টস করে জানাবেন। আপনারাও চাইলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে এই অয়েল অ্যাগ্রোটা ভিজিট করতে পারেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর আমার তো ভালো লাগেই। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।